গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের ট্রেন তো প্রায় পুরীর কাছাকাছি চলেই এসেছে। 5:10 ট্রেন পুরীতে ঢোকার কথা, সেই জায়গায় 6:45 থেকে 6টা বেজে গেছে। তারপর পুরী স্টেশনে ঢুকেছে। এখন সাক্ষীগোপাল পেরিয়ে আমরা পুরী স্টেশনের দিকে যাচ্ছি। ভোর তখন প্রায় 5:40-47 হবে। মনে হচ্ছে যেন 10টা বেজে গেছে, এত রোদ। এই যে পুরী আমরা ঢুকে গেলাম, পুরী স্টেশন এসে গেছে। এবার আমাদের নামার পালা। কি ভালো লাগছে দেখো স্টেশন চত্বরটা। আমরা সমস্ত লাগেজ গুছিয়ে নেমে গেলাম, আর ম্যাঙ্গো তো সাথে আছে। ও ট্রেন জার্নিটা দারুণ এনজয় করেছে। আমরা পুরী স্টেশনে নেমে গেছি এইমাত্র। চলে এবার স্টেশনের বাইরে যাই, গিয়ে গাড়ি টাড়ি ধরতে হবে। এদিকটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখছি। এখানে মনে হচ্ছে কিছু আর কি নতুন করে কিছু করছে, সেই জন্য। নাহলে এইটা দিয়ে আমরা ঢুকতাম। এখন ওই সোজা ওই দিক দিয়ে যেতে হবে হয়তো। এখানটা কি সুন্দর জগন্নাথের একটা মডেল করে রেখে দিয়েছে। এই চলে এলাম স্টেশনে। অনেকটাই পাল্টে গেছে। এদিকে মনে হচ্ছে কোনো কাজ টাজ হচ্ছে, তাই সমস্ত এরিয়াটা এদিকে বন্ধ আছে। আর আমরা স্টেশনের বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানে সমস্ত অটো স্ট্যান্ড রয়েছে। অটো স্ট্যান্ড থেকে আমরা অটো করে হোটেলের দিকে যাব। আর এখানে দেখো আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ কি সুন্দর উঠছে। সমস্ত লাগেজ আমাদের গাড়িতে তোলা হয়ে গেছে, আর আমরা সমুদ্রের দিকে এগিয়ে চলেছি। রাস্তাগুলো দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাস্তার দুধার দিয়ে যে দেয়ালগুলো দেখছো কি সুন্দর আঁকিবুকি করা রয়েছে। প্রতিটি দেওয়ালে সুন্দর সুন্দর সব আঁকা। আর এই যে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। সুখ প্যালেস হোটেলের পাশ দিয়ে আমরা কিছুটা ভিতরে গিয়ে আমরা যে হোটেলে থাকবো সেখানে। আর এই যে মালঞ্চ আর শঙ্খবেলা, বহু বছরের পুরনো হোটেল। আমরা অনেক বছর আগে ওখানে এসেছিলাম। যাই হোক, আমাদের হোটেলের রাস্তার দিকে আমরা ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই হোটেলে পৌঁছে যাব। এই হোটেলের একটা দুটো বাড়ি পরেই আমাদের হোটেলটা। তো এই যে এসে গেছি আমাদের হোটেল সাইরাজ ইন। আর এখানে রিসেপশনটা তোমাদের একটু দেখাই, দেখো কি সুন্দর ওয়াটার ফাউন্টেনটা। আর এখানে কত রং বেরঙের সমস্ত মাছ রয়েছে, এত সুন্দর দেখতে লাগছে অ্যাকোরিয়ামটা। চলো এবারে আমরা আমাদের রুমে যাই। তো আমাদের রুম নাম্বার ছিল 405। আমরা সব লাগেজ নিয়ে লিফটে উঠে গেছি। ओम साई एलिवेटर वेलकम यू। ओम साई एलिवेटर में आपका स्वागत है। फोर्थ फ्लोर। পাঁচ।
এই মাত্র আমরা তো হোটেলে রুমে ঢুকে গেছি, আর তার আগে তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে নিই। এই যে একটা 4 বেডের কিং সাইজ বেড রয়েছে, যেখানে আমার ছেলে মেয়ে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারবো। আর সাইডে একটা সাইড টেবিল মতো র্যাক মতো রয়েছে, আর খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে। আর এখানে দেখো বেডটা ওরা খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা শ্যাম্পু আছে, দুটো শ্যাম্পু আছে, দুটো সাবান রয়েছে, আর একটা খুব সুন্দর চিরুনি দিয়েছে। আর এটা তো এসি রিমোট, তো দুটো টাওয়াল আছে, একটা কম্বল রয়েছে, যেহেতু এসি চললে যদি ঠান্ডা লাগে। আর ওখানে একটা বসার সোফা ছোট রয়েছে, টি টেবিল, আর এখানে ঘড়ি, টিভি, আর ড্রেসিং টেবিলটা এই যে। এখানে একটা ওয়ার্ড্রপ করা রয়েছে, যেখানে জামা কাপড় সমস্ত কিছু রাখার জন্য। আর বাথরুমটা দেখাই, দাঁড়াও। বাথরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কিছুই আছে। একটা আয়না, বেসিন, কোমোড, সব কিছুই ভালো। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেটা হচ্ছে সবথেকে বড় কথা, ব্যালকনিটা তোমাদের দেখাই। ব্যালকনিটাকে প্রথমত আগেরবার এসেছিলাম এরম ঘেরা ছিল না, এবারে ওই ওদের বাঁদরের অত্যাচারে সমস্ত ব্যালকনি এইভাবে ঘিরে দিয়েছে। আর যেটা দেখানোর, দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো এই যে জগন্নাথের মন্দিরের যে চূড়াটা, জয় জগন্নাথ। দেখো ব্যালকনি থেকে আমাদের জগন্নাথের মন্দিরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো প্রতিবার ব্যালকনিতে আসলেই জগন্নাথকে একবার করে প্রণাম করতে ইচ্ছে করছে। আর ওই যে দূরে দেখছো, ওইখানে সমুদ্রটা দেখা যাচ্ছে। হোটেলটা একটু ভিতরের দিকে, কিন্তু খুব ভালো। এর আগেও আমরা এখানেই এসেছিলাম। আর ম্যাঙ্গোকে ওই দাদা একটু আদর করছে, দেখো। घास लाया ना? हाँ? लाया ना घास घास। हाँ, वो कैरेट खाता है, बिस्किट मूढ़ी जो भी दीजिए वो खाएगा। तो हमारा भी एक रखा था, तो मर गया। अच्छा, वो सफेद वाला अच्छा लगता है। हाँ हाँ हाँ। वो अब मैंने एक बार मैं पंजाब में था, वो ड्राइवर ने वो जंगल का फेंको, वो खरगोश बहुत बड़ा है, 3-4 किलो वाला। वो इसका आगे जो गाड़ी गया था, इसको चढ़ा के चला गया। वो ड्राइवर लेके आया, बोला क्या करेंगे? वो हमारा जीजा ठेकेदार था, बोला ठेकेदार इसको बना के खाए। हम जीजा ने बोला दे दो ना, मेरे को बनाने के लिए टाइम नहीं है, मेरे को दे अब ले लो दे। हाँ, इसीलिए हम इसको छोड़ के कभी नहीं जाते हैं। हाँ। जब हम जाते हैं तो उसको साथ लेके ही जाते हैं। तो कोई ले जाएगा। हाँ हाँ आपको रखने के हाँ हाँ हाँ, जो जिसको रखा है, इसको पाल पोछी के रखा है ना, एकदम इसको तो अच्छा लगेगा ना। यस, ठीक है, थैंक यू। আর কোনো দরকার হলে তো এসে ফ্রেশ হয়ে একটু চা আর টোস্ট খাচ্ছি। ম্যাঙ্গোকে দেখো,
আমি তো ফ্রেশ হয়ে গেছি, আমার ড্রেস চেঞ্জ করে, আর যে জামা কাপড়গুলো আমি ট্রেনে আর কি পরেছিলাম বা বাচ্চারা যে ট্রেনে পরেছিল সেগুলো আমি কেচে ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি। আর এখানে এই মাত্র রুম সার্ভিসে আমাদের টিফিনের জন্য চাউমিন করে দিয়ে গেল। তো এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো ব্রেকফাস্টে আমাদের চাউমিন দিয়ে গেছে রুম সার্ভিসে। একটু টেস্ট করে দেখি, এই বলছি কেমন বানিয়েছে। বেশ একটু ঘরোয়া ঘরোয়া ব্যাপার রয়েছে, মানে হোটেলের চাউমিন যেরকম হয় বা বাইরের চাউমিন যেরকম হয় একদমই সেরকম না। অনেস্টলি বলছি, চাউমিনটা খুব ভালো করেছে এবং বাচ্চা বড় সবাই খাওয়ার জন্য উপযোগী। সত্যি খুব টেস্টও হয়েছে। আর বাড়িতে আমরা যেভাবে মানে যেরকম চাউমিনের টেস্ট হয় সে একদম সেরকম। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे, मुस्कुराने की मुस्कुराने से कर्ज उतारने होंगे। हाँ चाबी दे दो। তো আমরা এখন একটু সমুদ্রের পাড়ে যাচ্ছি, বাচ্চারা ওরা চান করবে, বাচ্চাগুলো ছেলে মেয়েগুলো। দাও আমাকে ডাক্তার দাও। প্রচন্ড রোদ্দুর, তাড়াতাড়ি যা। তো ওরা এখন স্নানে গেল, আমি এখানে একটু বসি, কারণ আমি চান করি না সমুদ্রের জলে। তো আমি একটু এখানে বসি, ছবি টবি করি, ভিডিও করি, আর ওরা ততক্ষণে স্নানটা করুক। এখানে মদনমোহন দেখি, এটা মদনমোহন ভালো এটা দেবে দাও। এটা জিলাপি, এটা কি মেলার জিলাপি, এটা ছানাপোড়া, এটা চমচম, ক্ষীরমোহন চমচম, মদনমোহন না না মদনমোহন না, আজকেই তো। হ্যাঁ চানা পোড়াটাও ভালো, ছানা পোড়াটা একটা নাও আর মদনমোহন নাও। তুমি খাবে তো মদনমোহন? চারটে মদনমোহন দাও, দু জায়গা দুটো দুটো করে দাও। সমুদ্রে দেখো শুধু ভিড়, দেখো এইগুলোকে দাও না দুটোকে। মনি আর ওর বাবা ততক্ষণ একটু স্নান করুক, বাবাই আর আমি চলে যাই। প্রচণ্ড রোদ্দুর, আর বালিগুলোতে না পা দেওয়া যাচ্ছে না। করেছে
আমরা আছি ওই হোটেলটায়, হোটেল সাইরাজ ইন। আর এখানে মন্দিরটা কি সুন্দর দেখো। এখন বন্ধ আছে, বিকেলের দিকে খোলে। এই যে হোটেল, এই যে সাইরাজ ইন। আজকে আমরা আর বাইরে খেতে যাইনি, যেহেতু আজকে ট্রেন জার্নি করে আসা হয়েছে। আজকে রুমের মধ্যেই দিয়ে যাওয়ার জন্য ওদের বলা হয়েছিল। তো কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। এখানে নেওয়া হয়েছে 2টো চিকেন থালি আর 2টো অমলেট, যেহেতু মাছ ওদের আজকে হয়নি। তো এখানে চিকেন থালির মধ্যে আছে 4 পিস করে চিকেন, আর পটল আলুর তরকারি, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড় আর লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছে। আর যেহেতু মাছ ওদের আজকে হয়নি সে হোটেলে, সেই জন্য আমরা ডবল ডিমের 2টো অমলেট নিয়েছিলাম। তো এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে, ওখান থেকে খাওয়া দাওয়া করে কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা ফিরবো। তো চলো বেরিয়ে পড়ি। তো আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে গেলাম। চাবিটা রিসেপশনে দিয়ে আমরা একটু সি বিচের কাছে গিয়ে বসলাম কিছুক্ষণ। তারপর ওখানে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে একদম হোটেলে খেয়ে বাড়ি ফিরলাম, মানে হোটেলে ফিরলাম। আগের মতোই টেস্ট আছে। এই যে পারিজাত রেস্টুরেন্টে, আর বাবাই খেলো বিরিয়ানি, বাটার নান আর চিকেন বাটার মশলা। আমাদের কেমন লাগলো? এখানে খাবার দাবার ভালো। এর আগের বারে এসেও আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম, এবারেও তাই।
এইমাত্র আমরা হোটেলে ফিরলাম, এখন বাজে 10টা, আর আমরা একদম খাওয়া দাওয়া করেই ফিরেছি। এবার ম্যাঙ্গো খাবে, ম্যাঙ্গোর খাবার দাবার তো আলাদা আছেই। তো যাই হোক, ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণে হেডটিক গেছে, ট্রেন জার্নি করে এসেছি, তারপর একটু ঘোরাঘুরি হয়েছে, তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো, রেস্ট নেব। আর ব্লগটা এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। আবার আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।